ম্যাক্সিমিলিয়ানুস, কি খবর এনেছো? আমি তাদের ম্যাক্সিমিলিয়ানুসের বাড়ি পর্যন্ত অনুসরণ করেছি। কি ফলাফল পেলে? কিছুটা দেরি হয়ে গিয়েছে। তারা ম্যাক্সিমিলিয়ানুসের বাড়ির সুড়ঙ্গ পথ দিয়ে পালিয়েছে। পালিয়েছে? এক রাতের মধ্যে এই শহর ছেড়ে কি তাদের পালিয়ে যাওয়া সম্ভব? কাল সকালে সম্রাটের ঘুম ভাঙার পূর্বেই তাদেরকে এখানে উপস্থিত রাখবে। জি আলী জনাব। যদি তারা সত্যি সত্যি পালিয়ে যায়, তাহলে সম্রাটের সম্মুখে আমি মুখ দেখাবো কি করে? হায় হায়। এই মহল্লার সকল গৃহে তল্লাশি চালিয়েছি জনাব, কিন্তু কোনো আলামত পাইনি। আলী জনাব, সমস্ত বাড়িতে তল্লাশি চালিয়েছি, কাউকে পাইনি। আজ রাতে প্রত্যেকের আত্মীয় স্বজনের বাড়িতে তল্লাশি চালাবে। এখন ইউভানিসের বাড়িতে চলো। হে মহান শক্তিশালী জুপিটার, এই ফেরারিদের ফিরে পেতে সাহায্য করুন। যদি ফিরে পাই তাহলে আগামীকাল আপনার দরবারে একটি কুকুর কুরবানি দেব। প্রথমে এই এলাকা থেকে আমরা দূরে চলে যাব, তারপরে সিদ্ধান্ত নেব কোথায় এবং কোন দিকে যাব। এই জঙ্গলে লুকোনোর জন্য অনেক জায়গা রয়েছে। না, আগামীকালকে এই জঙ্গল তন্ন তন্ন করে তল্লাশি করবে। একটু সবুর করো। আচ্ছা, তোমরা কি রাগিন নামক কোনো গ্রাম চেনো? একজন ইহুদি গুপ্তচর ওই গ্রামের নাম আমাদের বলেছিল। বলেছিল আপনাকে একটি পাহাড়ের গুহায় ইবাদত করতে দেখেছে। ওই ইহুদির কি খবর? এই ইহুদি গুপ্তচর তার দুর্ভাগ্যের কারণে আমাদের কবলে পড়েছিল। আমরাও দেখলাম সে অনেক কিছু জানে। এমন কাজ করেছি যেন আর কেউ না জানতে পারে। তাহলে আবার এমন নয় তো যে পুলুতুনের দেহ চুরি ও এবাদতখানার ভাস্কর্য ভাঙার কাজে তোমরাই ছিলে? এটা আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। চলো যাই। এখানে দাঁড়াও। তোমরা এদিকে যাও। তোমরা এদিকে যাও। তোমরা আমার সঙ্গে এসো। জনাব ম্যাক্সিমিলিয়ানুস, এই রাখালকে আপনি কিভাবে চেনেন? কিছুদিন হলো তার সঙ্গে পরিচয় হয়েছে, কিন্তু মনে হয় যে বছরের পর বছর তাকে চিনি। আপনি কি ভাবছেন এই রাখালের বাড়ি আমাদের জন্য উপযুক্ত আশ্রয় হবে? আজব না, কুকুর কিন্তু সাধারণত অপরিচিত মানুষ দেখলে ঘেউ ঘেউ করে। সম্ভবত আমাকে একবার তার মালিকের সঙ্গে দেখেছে। অ্যান্থোনিয়াসের কণ্ঠ মনে হচ্ছে। হালিশন অফ ম্যাক্সিমিলিয়ানুস, আপনি আপনি এখানে কি করছেন? দরুদ অ্যান্থোনিয়াস। অযাচিত মেহমান চাও না? এই অথমের কুঁড়ে ঘর তো আপনাদের মতো মহান ব্যক্তিদের জন্য নয়। কষ্ট করে আমার কুঁড়ে ঘরে প্রবেশ করুন।
আপনাদের চরণধুলি দিয়ে আমাকে ধন্য করুন। ভেতরে ভেতরে প্রবেশ আসুন, করুন। ভেতরে আসুন। আপনাদের বিশেষ দয়া আলী জনাব, ভেতরে আসুন। রাস্তা খুলে দাও। আপনারা কি সবাই জনাব ম্যাক্সিমিলিয়ানুসের দিনে ভাই? জনাব ম্যাক্সিমিলিয়ানুসের সঙ্গে কি সম্পর্ক তোমার? হায় খোদা, কি বলতে কি বলে ফেললাম। আসলে আমার ভয় পেও না অ্যান্থোনিয়াস, ভয় পেও না, এরা সকলেই আমার বন্ধু। জনাব তেলমিখা, মার্টিনুস, ইউভানিস, সুরিমানুস এবং ডিনাইসুস। 1 মিনিটের জন্য ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম জনাব ম্যাক্সিমিলিয়ানুসের রহস্য ফাঁস করে দিলাম কিনা। যাই হোক, খোশামদিন। এই অধমের কুঁড়ে ঘর আপনাদের মতো মহান ব্যক্তিদের জন্য নয়। আপনাদের মহানুভবতা দিয়ে ক্ষমা করবেন। আমরা গর্ববোধ করছি যে তোমার মতো একজন পবিত্র ব্যক্তির মেহমান হয়েছি। হায় আফসোস, আমার পিতা যদি জীবিত থাকতো তাহলে এই সকল দিনে ভাইদেরকে দেখতে পেত। আচ্ছা, দাগিয়ানুস আবার ইসার অনুসারী হয়ে যায়নি তো? উত্তম হচ্ছে তোমাকে রহস্য খুলে বলা। বলুন জনাব। আমরা তোমার এখানে বেড়াতে আসিনি। হাকিকত হলো আমরা ফেরারি আসামি, সেটা আবার ডিওক্লেটিয়ানুসের সিপাহীদের কাছে। হ্যাঁ, ফেরারি? কি অপরাধে? সম্রাট ও রোমের খোদাকে অপমান করার অপরাধে। গতকাল সম্রাটের সামনে নিজেদের আকীদা প্রকাশ করে দিয়েছি, আর সম্রাটের সম্মানে যে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তা আমরা লণ্ডভণ্ড করে দিয়েছি। না, এটা বিশ্বাসযোগ্য নয়। আপনারা সম্রাটের মুখোমুখি দাঁড়িয়েছিলেন? হ্যাঁ, এইটা কি করে সম্ভব? এত সব সৈনিকের ভিড়ে কি করে তা সম্ভব হলো? সে এক বিশাল কাহিনী। আমি আলী জনাবানদের বলেছি, সম্ভবত তুমি আমাদের সাহায্য করতে পারবে। আমি? আমি? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আমি জনাব ম্যাক্সিমিলিয়ানুসকে ও আলী জনাবানদের সাহায্য করতে পেরে গর্বিত বোধ করছি। আমরা সবাই জনাব ডিওক্লেটিয়ানুসের উপদেষ্টা। তুমি কি জানো সম্রাটের দুশমনদের আশ্রয় দেওয়ার ফল কি? যা ইচ্ছা ঘটুক, আমার কিছু যায় আসে না। আমি আপনাদের মতো প্রিয় মানুষদেরকে পানহা দেওয়ার মধ্যে কম বিরত দেখছি না আলী জনাব। কিন্তু আমি ভাবছি এখানে আমাদের অবস্থান অ্যান্থোনিয়াসের জন্য বিপজ্জনক হতে পারে। ফিলাডেলফিয়া কিন্তু এখান থেকে বেশি একটা দূরে নয়। আমার বিশ্বাস আগামীকাল সিপাহীরা এখানে চলে আসতে পারে। আপনারা যদি পায়ে হেঁটে 1 মাসও যান, তবু এই বিশাল রোম রাজত্বের সীমানা শেষ হবে না। আমি জনাব ম্যাক্সিমিলিয়ানুসের গুহায় থাকা অবস্থায় তার সঙ্গে বেশ কয়েকবার মোলাকাত করেছি। আমি তার কাছ থেকে অনেক পবিত্র কিছু শিখেছি। আমি তার আখলাক দেখে এত বেশি অনুপ্রাণিত হয়েছি যে নিজেকে তার ও তার বন্ধুদের জন্য যে কোনো ধরনের বিপদে ফেলতে রাজি রয়েছি। আপনারা যতদিন ইচ্ছা ততদিন এখানে থাকতেই পারেন। আমাকে তো দেখতেই পাচ্ছেন, আমি এখানে একাই বাস করি। অ্যান্থোনিয়াস, তুমি কেন একা একা বসবাস করো? তোমার স্ত্রী, সন্তান বা পরিবারের কেউ নেই? কোথায় তারা? আমার স্ত্রী, বাচ্চা কাচ্চা কেউই নেই। অবশ্য সিদ্ধান্ত নিয়েছিলাম যে বিয়ে করব, কিন্তু যত বাড়িতে গিয়েছি তারা বলেছে শুধুমাত্র আমাদের ভেড়াগুলোই তোমাকে দিতে পারি, আমাদের কন্যাদেরকে নয়।
কারণ আমাদের কন্যারা তো আর ভেড়া নয়, হ্যাঁ। তারা ভেবেছে যে আমি তাদের কন্যাদেরকে আমার সঙ্গে চারণ ভূমিতেই নিয়ে যাবো। এখন যেহেতু এই রাজত্ব ও ভিন্ন খোদার ইবাদতকারীদের রাজ্য থেকে পালিয়ে এসেছ, অতএব গুহায় আশ্রয় নাও, যেন মহান পরওয়ারদিগার নিজের রহমতের ছায়ায় তোমাদেরকে আশ্রয় দিতে পারেন এবং তোমাদের কাজের পরিসমাপ্তি ঘটাতে পারেন। কি ব্যাপার, জনাব ম্যাক্সিমিলিয়ানসের কি হলো? জনাব ম্যাক্সিমিলিয়ানুস মনে হয় চিন্তায় আছেন। গুহায় আশ্রয় নাও, যেন মহান পরওয়ারদিগার তার রহমতের ছায়ায় তোমাদেরকে আশ্রয় দিতে পারেন এবং তোমাদের কাজের পরিসমাপ্তি ঘটাতে পারেন। গুহা? কি হলো যে গুহার চিন্তায় পড়ে গেলেন? জানি না, শুধুমাত্র জানি যে আমার ভেতরটা কেবল বলছে গুহায় আশ্রয় নাও। এই গুহা কোথায়? এখান থেকে কত দূরে? এটা হচ্ছে সেই জায়গা যেখানে আমি মাঝে মাঝে যেতাম, আনজালাস পর্বত। আমরা কি এখনই রওনা হব? অবশ্যই রওনা হওয়া উচিত। সম্ভবত আমাদের ফয়সালা তার হাতেই রয়েছে, আমার জবানে প্রকাশ হচ্ছে মাত্র। সবাই এখন আস্তে আস্তে জেগে উঠছে। আজ রাত পর্যন্ত আপনাদের এখানে অপেক্ষা করা উচিত। যদি রাত পর্যন্ত থাকি, সিপাহীগণ এখানে চলে আসতে পারে। কে? কি হতে পারে? চিন্তা করবেন না, সম্ভবত গ্রামেরই কেউ এসেছে। আমার দেরি হওয়া দেখে আমাকে হয়তো ডাকতে এসেছে, আমি দেখছি। অস্তানিয়াস, আসছি। অস্তানিয়াস, তুমি এতক্ষণ কি করছিলে? ঘুমোচ্ছিলে? কি হয়েছেটা কি? কি হয়েছে মানে? প্রতিবেশীরা সবাই ভেড়ার পাল নিয়ে বাইরে চলে এসেছে। আমরা তোমার অপেক্ষায় আছি। তোমার কি চরণভূমিতে যাবার ইচ্ছে নেই নাকি? কেন নয়, কেন নয়, যাব। তোমরা একটু এগোতে থাকো, আমি এক্ষুনি আসছি। তাহলে জলদি এসো। তোমরা আমার জন্য অপেক্ষা করো না, আমি চলে আসবো। যাও যাও। কে ছিল? গ্রামের একজন অধিবাসী ছিল, তাকে চলে যেতে বলেছি। বাইরে একদম ফাঁকা রয়েছে। আকাশ পরিষ্কার হওয়ার আগেই আপনারা বাইরে চলে যেতে পারেন, এবং যদি অনুমতি দেন তাহলে আমিও আপনাদের সঙ্গে যেতে পারি। এই, তুমি কেন আমাদের সাথে যেতে চাইছো? নিজেকে বিপদে ফেলার কি দরকার? আমার তো আপনাদের মতো এত কিছু করার সৌভাগ্য হয়নি।
আর কিছু না হোক অন্তত আপনাদের সাথে থাকলাম। তাছাড়া আপনাদের একজন খেদমতগারও তো দরকার। তুমি আমাদের বন্ধু এবং ভাই, তুমি তো কোনো অপরাধ করনি, আমাদের সাথে যাবার কোনো দরকার নেই। আমি আপনাদের মাত্রই পেলাম, এত সহজে আপনাদের ছাড়ছি না, আমাকে সাথে নিন। আমরা তোমাকে আমাদের সঙ্গে নিচ্ছি না, এত জোরাজোরি করো না। তুমি আমাদের সঙ্গে এলে আমরা খুশি হব, কিন্তু আমাদের যখন গ্রেফতার করা হবে তখন আমাদের গায়ে পাথর নিক্ষেপ করা হবে। কেন অযথা নিজেকে জড়াচ্ছ তুমি? বন্ধুরা, একজন একজন করে বের হয়ে যাব। প্রথমে আমি যাব, তারপরে তোমরা। আমি পর্বতের উপর থেকে দৃষ্টি রাখব। অ্যান্থোনিয়াস, খোদা হাফেজ। খোদা হাফেজ আলী জনাব। খোদা তোমার মঙ্গল করুন। খোদা হাফেজ। খোদা হাফেজ। খোদা হাফেজ। খোদা হাফেজ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো মূলত আপনারা আমার পেজ থেকে যে ভিডিওগুলি দেখছেন, বিশেষ করে আসহাবে কাহাফের যে ভিডিওগুলি দেখছেন, আপনাদের মনে অনেকের প্রশ্ন থাকতে পারে যে এই ঘটনাটি আসলে কোরআনের সত্যতা আছে কিনা। ব্যাপারটা হচ্ছে যে এই ঘটনাটা কোরআনের সত্য একটি ঘটনা, কিন্তু এখানে বিশেষত্ব হলো যে এই ভিডিওটি যারা নির্মাণ করেছে তারা একটু বেশ কম করে নির্মাণ করেছে, যেহেতু একটা গল্প সাজাতে হলে একটু কিন্তু বেশ কম করাই লাগে। তো সেক্ষেত্রে ভিডিওটি এইভাবে তৈরি হয়েছে, তো আপনারা ভিডিওটি সেইভাবে নেবেন। আর এই মূল সত্যতা বা এই ঘটনাটা যদি আপনারা ভালোভাবে বুঝতে চান, তো আগে আপনাকে আসহাবে কাহাফের কোরআনে বর্ণিত যে শানে নুজুল আছে বা কোরআনে বর্ণিত যে যেই অর্থটা আছে কোরআনে সূরা কাহাফের, সেটা আগে আপনাকে পড়ে নিতে হবে। তারপরে এই ঘটনাটা আপনি দেখলে মূলত বুঝতে পারবেন। আর যদি ফার্স্ট আপনি দেখেন, তো আপনার মনের ভিতর বিভিন্ন কৌতূহল জাগতে পারে, আসলে এগুলো হয়েছে কিনা বা এখানে অতিরঞ্জিত করা হচ্ছে কিনা। এই জন্য আপনারা আগে আসহাবে কাহাফের শানে নুজুলটা আপনারা গুগলে থেকেও পড়ে নিতে পারেন। বাসায় যদি কোরআন শরীফ থাকে, তাফসির কোরআন শরীফ, সেখান থেকে পড়ে নিতে পারেন। তো আপনাদের এটাই মানে সবচেয়ে বেটার হবে, বেস্ট হবে। আমি আপনাদের পরামর্শ দেব যে আপনারা আসহাবে কাহাফের ঘটনাটা আগে পড়ে নেবেন, তারপরে এই ভিডিওটা দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।